নমস্কার বন্ধুরা, রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি রুই মাছের মশলা কারি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রুই মাছের মশলা কারি বানাতে আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি। এবারে মাছটাকে ভালো করে মাছের পিসগুলোকে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল মাখিয়ে আমি 15 মিনিট ম্যারিনেট করতে রেখে দেবো। রেসিপিটা শুরু করার আগে বলে দিই, আমি এটাতে কোনো রকম আলু ব্যবহার করিনি, আর রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে পেঁয়াজ ছাড়া। আপনারা যদি মনে করেন যে সামান্য আলু কেটে দেবেন তাহলে সেটা অ্যাড করতে পারেন, কিন্তু এটার মশলাটাই এত দারুণ বা মশলাটার উপরই ডিপেন্ড করে রয়েছে পুরো রেসিপিটা, তাই আমার মনে হয় আলাদা করে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি বা আলু দেওয়ার প্রয়োজন হবে না, এতই সুস্বাদু হবে পুরো রেসিপিটা। দেখতেই পাচ্ছেন মাছের পিসগুলোকে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এই রেসিপিটাতে ম্যারিনেট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা ম্যারিনেটের, সেই কারণে মাছের পিসগুলোকে যখন নুন হলুদ মাখাবেন এপিট ওপিট করে দুপিঠেই যাতে নুন হলুদ আর তেলটা ভালো করে মাখামাখি হয়ে যায় সেদিকে যথেষ্টভাবে খেয়াল রাখবেন। আমি 15 থেকে 20 মিনিট মতন ম্যারিনেট করে রেখেছি। আপনারা যদি চান আধ ঘন্টারও বেশি ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত রেসিপিটার মধ্যে মশলা মাখানোর ক্ষেত্রে মাছগুলো আরও বেশি স্বাদপূর্ণ হয়ে উঠবে। এরপরে আমি টমেটো পিউরি বানিয়ে নেব। 3টে টমেটো নিয়ে নিয়েছি, নিয়ে সেটাকে 2-3 টুকরো ছোট ছোট করে কেটে মিক্সিতে ঘুরিয়ে নিলেই আমাদের টমেটো পিউরি তৈরি হয়ে যাবে। টমেটোর পরিমাণ আপনারা একটু কমও নিতে পারেন। আমি 3টে টমেটো নিয়েছি হাফ কেজি মাছের ক্ষেত্রে। এবারে একটা মশলা তৈরি করব মিক্সিতে ঘুরিয়ে। নুন, জিরে, ধনে, লঙ্কা, গোলমরিচ আর সর্ষে। ধনেটা কিন্তু একটু কম নিতে হবে, বেশি ধনে নিলে তেতো হয়ে যেতে পারে। কড়াইতে তেল নিলাম, তেল নিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব। কিন্তু রুই মাছের মশলা কারির ক্ষেত্রে মাছগুলো একটু ভালো করে ভাজতে হবে, মানে মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে। সেই জন্য মাছের পিসগুলো 500 আমি মাছের পিসগুলোকে সব একসঙ্গে ভাজতে দিইনি। একটা ব্যাচ হয়ে যাওয়ার পরে তারপরে আবার ব্যাচ নিয়েছি, মানে আমার দুবারে পুরো 500 মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু একসাথে সব মাছগুলোকে ছাড়িনি। যেহেতু মাছগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, কড়া করে ভাজতে হবে এই রুই মাছের মশলা কারির ক্ষেত্রে, সেই জন্য আমি এক ব্যাচ আর পরের ব্যাচ এই দুবারে পুরো মাছগুলোকে ভেজে নিয়েছি। আপনারাও যখন এই রেসিপিটা ট্রাই করবেন তখন মাছগুলোকে সব একসাথে না ভেজে পরপর কয়েকটা ব্যাচে মাছগুলোকে ভেজে নিতে পারেন। ভেজে নেওয়াটা দরকার, কারণ এই মাছের পরে খুব একটা জল দিয়ে সেদ্ধ করার ব্যাপার থাকে না এই রুই মাছের মশলা কারির ক্ষেত্রে। সেই কারণে মাছগুলোকে আগে থেকে বেশ লাল লাল করে, মানে কড়া করে, যাকে বলে বাংলায় কড়া করে, সেই কড়া করে ভেজে নেওয়া দরকার। মাছগুলো ভাজা হচ্ছে এই ফাঁকে আমি বলে নিই, আমরা মশলার ক্ষেত্রে 3টে মশলা তৈরি করব। একটা হচ্ছে টমেটো পিউরি, আগেই বলে দিয়েছি, আর একটা জিরে, ধনে, লঙ্কা, গোলমরিচ, সর্ষে, নুন, এগুলো দিয়ে একটা মশলা। আর একটা হচ্ছে আমাদের আদা আর রসুন বাটা। আদা রসুনটা পরিমাণ মতন আপনারা নেবেন, আপনারা যতটা পরিমাণ মাছ কারি করবেন সেই ততটা পরিমাণই আদা রসুন নেবেন। এই 3টে মশলা আমাদের রুই মাছের মশলা কারির ক্ষেত্রে লাগবে। আবারও বলে দিই, রুই মাছের মশলা কারির ক্ষেত্রে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার আমি করিনি। অন্তত আপনারা যদি মনে করেন যে পেঁয়াজ ছাড়া মাছ আপনাদের একদমই ভালো লাগে না খেতে, তাহলে সামান্য অ্যাড করতে পারেন, কিন্তু এটার কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে কোনো প্রায়োরিটি নেই এই রেসিপিটায়। তাই পেঁয়াজ ছাড়াই খুব সুন্দর এই রেসিপিটা তৈরি হবে, সহজে তৈরি হয়ে যাবে। তাহলে 3টে বাটা করা রইল, একটা হচ্ছে টমেটো পিউরি, আর একটা হচ্ছে জিরে, ধনে, গোলমরিচ, সর্ষে, নুন, কাঁচা লঙ্কা। আর ধনেটা মনে রাখবেন, ধনেটা একটু কম দেবেন, কারণ ধনে বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলা। আর আদা রসুন বাটা অবশ্যই রসুনের পরিমাণ বেশি দিয়ে আদাটা একটু কম দেবেন, আদাটা বেশি দিলেও তেতো হওয়ার সম্ভাবনা থাকে। এই 3 ধরনের মশলা রান্না করার আগে আপনাদের তৈরি করে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে কিরকম আমি লাল লাল করে ভেজেছি, একেবারে কড়া করে ভাজা যাকে বলে। আর 2 ব্যাচে আমি মাছগুলোকে এইভাবে এপিট ওপিট করে পাল্টে পাল্টে ভেজে নিয়েছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলাদা পাত্রে তুলে রেখেছি এবং আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি বেশ লাল লাল হয়ে গেছে মাছগুলো। এরপরে আমি ওই তেলেই এলাচ নিয়ে নিয়েছি, 2-3টে এলাচ নিয়েছি। মশলার গন্ধটা উঠলে বা এলাচের গন্ধ উঠলে আমি যে বাটা মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো জিরে, ধনে,
সর্ষে গোলমরিচ যে বাটা মশলাটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। মশলা কষানোটা কিন্তু খুব জরুরি, আর খুব ভালোভাবে মশলা কষাতে হবে। মশলাটা কষে মশলার একেবারে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তখনই কিন্তু আমরা মাছগুলোকে দিতে শুরু করব, তার আগে নয়। সেই জন্য মশলাগুলোকে আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু হলুদ দিয়েছি, এরপরে দিয়ে দেবো টমেটো পিউরি। যে টমেটোটা আমরা 3টে টমেটো নিয়ে মিক্সিতে বেটে পিউরি করে নিয়েছিলাম, সেই টমেটো পিউরিটা এই বাটা মশলার পরপরই আমরা দিয়ে দেবো। টমেটো পিউরির পরে আমরা দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তাহলে পরপর পেস্টগুলো কিভাবে আমরা দিয়েছি, প্রথমে দিয়েছি জিরে ধনে গুঁড়োর পেস্টটা দিয়েছি, তারপরে দিয়েছি টমেটো পিউরি, তারপরে আদা রসুন পেস্ট দেব। আমরা এখানে জিরে ধনে গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি, কেবলমাত্র নুন আর হলুদ স্বাদ মতন ব্যবহার করেছি। প্রায় আধ ঘন্টা মতন কষতে থাকতে হবে। ক্রমাগত মশলা কষতে থাকতে থাকতে যখন তেল একেবারে ছাড়তে শুরু করবে, তখন মশলার রংটা দেখেই আপনারা আন্দাজ করে বুঝতে পারবেন যে আপনাদের মশলা কারির মশলা কিন্তু একেবারে রেডি। প্রথম দিকে মশলা দিয়ে যেরকমভাবে মশলার বা কারির যে কালার থাকে, সেই কালার কিন্তু প্রায় আধ ঘন্টা খুব ভালো করে কষানোর পরে সেই কালার কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়। আধ ঘন্টা কষানোর পরে আমরা ভাজা মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। ভাজা মাছগুলো যখন উল্টে পাল্টে নেবেন, তখন কিন্তু খুব সাবধানে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য মাছগুলো যাতে না ভাঙে, খুব আস্তে আস্তে খুন্তি দিয়ে বা যে হাতা আপনারা ব্যবহার করছেন সেগুলো দিয়ে খুব সাবধানে খুব কেয়ারফুলি মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে। আর একটা কথা, আমি একটু আগে যেটা বলছিলাম, দেখতেই পাচ্ছেন মশলার কালার কতটা চেঞ্জ হয়ে গেছে, কতটা ডার্ক হয়েছে। আপনারা আমার আগের ভিডিওতে গিয়ে দেখবেন মশলার রং কতটা হালকা ছিল। কষাতে কষাতে পুরোভাবে ডার্ক হয়ে গেছে। তখনই আমি বুঝতে পেরেছি যে আমার মশলা কারির মশলা একেবারে রেডি, তেল ছাড়তেও শুরু করেছে আশপাশ থেকে। তখনই আমি কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো সামান্য জল, কিন্তু এটা আগেও বলেছি খুব বেশি জলের ব্যবহার হবে না। মাছের ঝোল কিন্তু এটা হচ্ছে না, মশলা কারি হচ্ছে। তাই যে কারিটা বা মশলাটা সেটা মাছের গায়ে লাগানো, প্রায় গায়ে গায়ে হয়ে যাবে। মাছটা সিদ্ধ হতে বা মাছটা ডুবতে যতটা জল লাগে ঠিক ততটুকুই জল দেবেন, তার বেশি কিন্তু দেবেন না, তাহলে একটা ফ্যাতে ব্যাপার হয়ে যাবে। জল দেওয়ার পরে স্বাদ নিয়ে দেখবেন যে নুনটা ঠিকঠাক আছে কিনা। আমি মাছটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকা খুলতেই আমাদের রুই মাছের মশলা কারি একেবারে তৈরি হয়ে গেছিল। আমি ওপর দিয়ে কসৌরি মেথি ছড়িয়ে দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন, কসৌরি মেথি পছন্দ না করে ধনেপাতা পছন্দ করেন, তাহলে ধনেপাতাও আপনারা ছড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে স্বাদের কোনো অসুবিধা হবে না। সকলে খুব ভালো থাকবেন। আমি খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে রাখুন। যারা আমার পরিবারের সদস্য হয়ে গেছেন ইতিমধ্যে, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও নতুন বন্ধু হতে পারেননি, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভুরিভোজ জারি রাখুন। বাই বাই and take care.